ফেসবুকে মসজিদের কারুকার্য সম্বন্ধে প্লাস ব্যয় সম্বন্ধে উল্লেখ করা আছে। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে মসজিদটা করছে। এই মসজিদে একসঙ্গে পুরুষ মহিলা প্রায় 12,000 মুসল্লি একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবে। ঢাকাকে বলা হয় মসজিদের নগরী। নতুন এবং পুরাতন ঢাকা সব জায়গায় রয়েছে নতুন পুরাতন অনেক দৃষ্টিনন্দন মসজিদ। আজকে আমরা যাচ্ছি নতুন ঢাকার অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার 100 ফিটে, যেখানে রয়েছে ঢাকা শহরের সব থেকে ব্যয়বহুল মসজিদ, যা 300 কোটি টাকা ব্যয়ে নির্মিত। এই মসজিদটি তুরস্কের আদলে নির্মাণ করা হয়েছে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রওনা দিয়ে বসুন্ধরা আবাসিক এলাকার মাদানী এভিনিউ 100 ফিট এই জায়গায় আসলে দেখতে পাবেন দৃষ্টিনন্দন ব্যয়বহুল 300 কোটি টাকার এই মসজিদ। চোখ ধাঁধানো এই মসজিদের নাম মসজিদ আল মুস্তফা। 5 তলা বিশিষ্ট এই মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ হলো সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি। দেশের শীর্ষস্থানীয় ইউনাইটেড গ্রুপ 300 কোটি টাকা ব্যয়ে কাবা শরীফের আদলে এই নান্দনিক মসজিদ নির্মাণ করেছেন। মসজিদটি রাজধানীর মাদানী এভিনিউয়ে ইউনাইটেড সিটিতে অবস্থিত। সুপ্রদর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি ঢাকা শহরের সব থেকে ব্যয়বহুল এবং বেশি টাকায় খরচে নির্মিত মসজিদ আল মুস্তফার সামনে। ধারণা করা হয় এই মসজিদটি প্রায় 300 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে। এই মসজিদে একসঙ্গে পুরুষ মহিলা প্রায় 12,000 মুসল্লি একসঙ্গে এই মসজিদে নামাজ আদায় করতে পারবে। আজকে এই মসজিদের ভেতর বাহির কি রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সংক্ষিপ্ত আকারে এই মসজিদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। চলুন ঘুরে দেখা যাক। বলা হয় বাংলাদেশের সর্বব্যয়বহুল মসজিদ এটি। প্রায় 300 কোটি টাকা খরচ করে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। আমি এখন মসজিদের ভিতর ঢুকবো এবং ভেতরের পরিবেশটা কিরকম সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মসজিদের দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, যার সৌন্দর্য দূরে থেকেই দেখা যায়। ভেতরের মেম্বরের দেয়ালে ডিজাইনও প্রায় একই। উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদটি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। দেশের অন্যান্য মসজিদ থেকে মসজিদ আল মুস্তফায় বেশ কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। নামাজের সারিতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা রয়েছে, যা কোনো মসজিদে খুব একটা লক্ষ্য করা যায় না। কেউ বেশি ক্লান্ত হলে বসতে পারেন, আবার কেউ হেলান দিতেও পারেন। মসজিদ আমরা ফেসবুকে দেখে আসছি। আচ্ছা, ফেসবুকে মসজিদের কারুকার্য সম্বন্ধে প্লাস ব্যয় সম্বন্ধে উল্লেখ করা আছে। প্রায় 300 কোটি টাকা ব্যয়ে মসজিদটা করছে। এই ইয়ার থেকেই একটা কৌতূহল জাগলো যে মসজিদটা দেখা, তাই মসজিদটা দেখতে আসলাম।
এই তো আমরা তো ব্রহ্মপুর থেকে আসছি তো হয়তো ডাক্তার দেখানোর উদ্দেশ্য। মনে করলাম যেখানে রাস্তায় যাওয়ার পথে মসজিদটা পড়বো, তাহলে হচ্ছে মসজিদটা একটু দেখে যাবে, ঠিক হয়ে যায়। কেমন লাগলো? না, খুব সুন্দর, দেখার মতো। তো আমরা তো আর বিভিন্ন দেশে যাই না, হয়তো এই মক্কা মদিনা কয়েকবার গেছি, হয়তো ভারতটা গেছি, কিন্তু এরকম সৌন্দর্য মসজিদ আমি আর কোথাও দেখি না। এখন আমরা আপনাদেরকে দেখাবো এই মসজিদের যেখানে অজুখানার ব্যবস্থা রয়েছে এবং দূর দূরান্ত থেকে যে মুসল্লিরা গাড়ি নিয়ে আসে তাদের জন্য বেশ কিছু জায়গা জুড়ে রয়েছে পার্কিং এর ব্যবস্থা। এই মসজিদে আলাদা কোনো জানালা নেই, এমনভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। দেশের অন্যান্য মসজিদে প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকেই ইমাম বা খতিবকে খুব সহজেই দেখা যায়। নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। নারী পুরুষ মিলিয়ে একসাথে প্রায় 11,000 মানুষ নামাজ আদায় করতে পারবেন এই মসজিদে। দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি শুধু মসজিদেই নয়, পরিণত হয়েছে এক পর্যটন কেন্দ্রের মতো। দেশের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য।